প্রথমেই বলি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, এমনকি আপনার এই বর্তমানে যিনি যুবরাজ আছেন পশ্চিমবঙ্গের, তিনিও বলেছিলেন 1 কোটি লোক নিয়ে দিল্লি ঘেরাও করবেন, অনেক কিছু শুনেছিলাম। কিন্তু ওনারা যে 1 কোটি লোক বা লক্ষ লোকের কথা বলছেন, সেই লক্ষ লোক বা 1 কোটি লোক দেখবেন পালাচ্ছে, আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাচ্ছে। সুতরাং এই আতঙ্কে ভুগছে ওরা। এসআইআর যে ডোজ পড়ে গেছে, এই যে তৃণমূল নামক ভাইরাস যে রয়েছে পশ্চিমবঙ্গে, সেই ভাইরাসের স্পেশাল ডোজ যে দেওয়া হচ্ছে এসআইআর, তার ফলে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ফাঁকা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এই আতঙ্কে প্রত্যেকেই ভুগছে, তৃণমূলের প্রথম সারি থেকে নিচু সারি প্রত্যেকেই এই আতঙ্কে ভুগছে। আর যেটা বলা হচ্ছে, মাননীয়া ওয়াকফ বোর্ড নিয়ে প্রথমে অনেক কথা বলেছিলেন যে আমরা রাস্তায় নামবো, ওয়াকফ সম্পত্তি নয়, অনেক কথা বলেছিলেন। কিন্তু আইনের দিক দিয়ে মহামান্য আদালতের নির্দেশে ওয়াকফ আইন উনি মেনে নিতে বাধ্য হলেন। আজকে মুসলিমদের নিয়ে যে ছেলে খেলা ওনারা করে এসছেন, যে ভুল বুঝিয়ে এতদিন রেখে দিয়েছেন, শিক্ষা দীক্ষা কিছু দিতে পারেননি, শুধুমাত্র ভোট ব্যাংক এবং দুধের গাই হিসেবে ব্যবহার করে এসছেন, তারই পরিপ্রেক্ষিতে যে মহামান্য আদালতের নির্দেশ আমাদের কাছে শিরোধার্য এবং আমরা মেনে নিচ্ছি। আর মাননীয়াও যত তাড়াতাড়ি এটা মেনে নেবেন ততই ভালো, কারণ ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেটা কোনো কাজে, মুষ্টিমেয় কিছু মানুষের কাজে লাগে, আর যাদের প্রয়োজন তাদের কোনো কাজে লাগে না। সুতরাং এটা ভালো কাজে ব্যবহৃত হোক, প্রত্যেকের সুবিধা হোক, প্রত্যেক সংখ্যালঘু ভাই বোন শিক্ষা দীক্ষায় উন্নত হোক, এটাই আমরা চাইছি আর এটাই আমরা কামনা করি।